তোর মালিকের আজকে আমি বিয়ে করে নিছি, আজ থেকে তোর আমি বউ না মালকিন। চলো, তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। এই কুড়ে ঘরে তোমার আর থাকতে হবে না। শোনো, আমার কিছু টাকার দরকার ছিল। কিসের জন্য চাই টাকা তোর? আগের সপ্তাহে না তোকে টাকা দিলাম? ওটা তো ঘরের খরচের জন্য দিয়েছিলে, ওটা খরচ হয়ে গেছে। আমার নিজের পার্সোনাল কিছু কাজের জন্য টাকা চাই। দিন দিন তোর ডিমান্ড খুব বেড়ে যাচ্ছে, তাই না? তোর মনে নাই তোরে বস্তির থেকে তুলে নিয়ে আসছি এখানে? বেশি কথা বলবি আবার বস্তিতে ফালাই দিয়ে আসবো। হ্যাঁ, যা কাজ কর। কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন? আরে না, কিছু হয়নি। কি হয়েছে তুমি আমাকে বলো না। আরে না, কিছু না। কাল সকালে বাজারে গেছিলাম, যে দেখি একটা সুন্দর একটা শাড়ি ঝুলানো রয়েছে। সেই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি তো এখনো মাইনেও পাওনি। আরে এই ব্যাপার, ওই বিছনার নিচে কিছু টাকা রাখা আছে, তুমি ওই টাকাটা দিয়ে শাড়িটা নিয়ে নাও, যাও। না থাক, আমি পরে নিয়ে নেব। আরে সমস্যা নাই, তুমি নাও, তোমার খুশিটাই আমার কাছে সব থেকে বড়। কিরে, তুই এইখানে বসে রয়েছিস, খাবার বানাসনি? আমার শরীরটা না আজকে অনেক খারাপ, এজন্য আমি খাবার বানাতে পারিনি। একটা কাজের লোক রেখে দাও না বাড়িতে, তাহলে আমার একটু হেল্প হয়। আর তোমার কাছে তো অনেক টাকা, খরচা করতে সমস্যা হবে না। তুই মনে হয় দিন দিন তোর অতীত ভুলে যাচ্ছিস। হ্যাঁ, তুই থাকতে আমি বাড়ি কাজের লোক রাখবো? তুই তো একটা সিকিউরিটির বউ ছিলি, হ্যাঁ মনে নাই তোর? আজকে শরীরটা অনেক খারাপ লাগছে, আর ও তো বাসায় আসছে, ওর জন্য খাবার বানাতে হবে। এই শোনো, আজকে খাবার তোমার বানাতে হবে না, আমি বানাই নিচ্ছি। আরে না না, তুমি তো এই মাত্র অফিস থেকে আসলে, তুমি একটু রেস্ট নাও, আমি খাবারটা বানাচ্ছি। আরে না থাক, সমস্যা নেই, কাজ তো তুমিও সারাদিন করেছো, তুমি রেস্ট নাও, আমি বানাচ্ছি। কিরে, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, বেরিয়ে যা আমার বাড়ির থেকে, তুই তো রকাত ভুলে গেছিস। কোথায় যাব আমি? আমি তো আমার বরকে ছেড়ে তোমার কাছে আসছি, আর তুমিও আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ। তোর মতো মেয়ে আমি আর একটা নিয়ে আসবো, বুঝছিস? তোকে পেয়ে এমনিতেও আমার মন ভরে গেছে, যা বেরো আমার বাড়ির থেকে। এই শোনো, আমাকে না ক্ষমা করে দাও। আমি জানি তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, আর আমি যে অন্যায় করেছি এটা ক্ষমারও অযোগ্য। আজকে আমি ভুল বুঝতে পারছি, আর আমি আমার ভুলের সাজা পেয়েও গেছি। আজকে আমি বুঝতে পারছি যে তোমার মনের অবস্থা কী ছিল। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি না হয় তোমার ভুলের সাজা পেলে, কিন্তু আমি কিসের সাজা পেলাম? আমি গরিব বলে, আমার টাকা নাই বলে, নাকি আমি ছোট চাকরি করি বলে, নাকি আমার এই কুড়ে ঘর বলে? বলো আমাকে। তুমি জানো একটা গরিব মানুষের মান সম্মানটুকুই সব থেকে বড়। আর আমার মান সম্মান তো অনেক আগেই চলে গেছে, যেদিন তুমি আমার মালিককে বিয়ে করেছিলে। অতএব আমার কাছে আর কিছুই নাই। আর সবসময় একটা কথা মনে রেখো, তুমি যদি কারোর সাথে থাকতে চাও তাহলে তার খুশিটাও দেখতে হয়। এখনকার সমাজে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। নিজের স্বামী ছেড়ে অন্য জনের হাত ধরে চলে যাচ্ছে। একটা কথা মনে রেখো, নতুন জিনিস সবারই ভালো লাগে, কিন্তু পুরাতন হলে আর ভালো লাগে না। আর স্বামী তোমাকে যতটা আগলে রাখে, অন্য পুরুষ কিন্তু কখনোই আগলে রাখবে না।